দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি হাজির হলাম। তো বিষয়টা হলো, আমি আজকে 5 নং চণ্ডীপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড থেকে রওনা হলাম উত্তর নারায়ণপুরের দিকে। তো যাওয়ার কারণটা হচ্ছে, আমি আমার বাগিনাকে মাদ্রাসা থেকে আনবো। তো আমি যাওয়ার সময় কিছু রোড গার্ড আপনাদেরকে দেখাবো, যেগুলো হচ্ছে আমার জন্মের পরে আর আমি কখনোই দেখি নাই। জন্মের আগ থেকে এরকম, হয়তো 20 বছর 22 বছর আগ থেকেই এরকম রয়েছে। তো আমি বর্তমানে যে রোডে আছি, এই রোডটা হচ্ছে আপনার বটতলা থেকে হরিচ্ছরের দিকে যাওয়া, মেয়ারহাট মডেলতলির দিকে যাওয়ার। তো এই রোডটা আপনার কাজ ধরছে আজকে বিগত 1.5 বছর হয়ে গেছে এই কাজ ধরছে। কি কারণে এই কাজটা এখনো চলমান হচ্ছে না এটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু এরকমই রয়েছে। যাও, মোটামুটি চলা যাচ্ছে এরকম রোড দিয়ে। কিন্তু যেগুলো সামনে দেখাবো ওগুলো আপনারা অবশ্যই বুঝবেন যে কিরকম রোড। এর মাঝ দিয়ে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে যাবো আর কি আমার সাথে। তো ওর বাড়ি হচ্ছে এটা। তো আসতেছে, আপনারা দেখুন, উনি আসতেছে আর কি। ওরকে নিয়ে আমরা দুজনে একসাথে যাবো ওইদিকে। তো সবাই আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, তো বুঝতে পারবেন আজকে আমাদের এলাকা দিয়ে কি অবস্থা রয়েছে রোডঘাটের। নায়ক আসতেছে আস্তে আস্তে, তো সবাই দেখতে থাকুন নায়ককে। নায়ক অবশ্যই একটু শরম লজ্জা পাচ্ছে আর কি। এর মাঝ দিয়ে আবার দেখি কুকুর ওর সামনে এসে দাঁড়াচ্ছে। তো সমস্যা নাই, পালোয়ান আসতেছে, কুকুরকে দৌড়াতে ও সময় লাগবে না। তো দেখতেছেন আমরা ফ্রেন্ড দুইটা, এটা হচ্ছে আমাদের একবারে ছোটকাল থেকে ফ্রেন্ড। আমরা একবারে শিশু থেকে একসাথে পড়ে আসতেছি। অবশ্যই সারা জীবনে এরকম থাকবে সম্পর্কটা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ওই দিক দিয়েই। তো রোডটা এখনো বর্তমানে কাজ চলবে কবে তা আমরা জানি না, কিন্তু এভাবে থাকলে রোডটা আরও নষ্ট হয়ে যাবে। হয়তো বৃষ্টি আসলে বৃষ্টির সাথে সাথে কোনা বালু বা এমনি এমনি নষ্ট হয়ে যাবে। তো যারা এটা কন্ট্রাক্টররা আছেন ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে যেন রোডটা চলমান কাজটা যেন দ্রুত করে আর কি। তো এখন আমি যাচ্ছি হরিচ্ছর হাসপাতালের দিকে আর কি। তো ওখান দিয়ে যাবো। তো এই রোডটা করছে বিগত 4-5 বছর হবে, এরকমই হবে, 4-5 বছর এরকম হবে রোডটা করছে। ওনারা রোডটা করে কিন্তু ভালোভাবে মেরামত করে না আর কি। তো এই রোডটা মাঝে মাঝে কিছু জায়গা থালা রয়েছে। যাই হোক, সমস্যা নয়, এগুলা আরো কিছুদিন পরে করলেও চলবে। কিন্তু সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। কেউ ভিডিওটা এড়িয়ে দিয়ে চলে যাবেন না, অবশ্যই দেখে যাবেন। তো আমরা এখন হরিচ্ছর বাজার আছি। তো বাজারটা অনেক পুরাতন বাজার। এটা হয়তো এই দিক দিয়ে একটু নতুন করে করছিল আর কি, কিন্তু বাজারটা অনেক পুরাতন আর কি। কিন্তু বাজারের মাঝখান দিয়ে রোডটা এমন বাজে অবস্থা হয়েছে যা বলার মতো না। আমি অবশ্যই ওইদিকে যাবো না, তবে যদি আমার ক্যামেরাতে আছে কিছু তাহলে অবশ্যই দেখা যাবে। এই রোডটা মাঝখানে, মানে বাজারের মাঝখানে এমন অবস্থা হয়েছে যা চলার মতন না। বৃষ্টি আসলে পুকুরের মতন হয়ে যায়। এখন হয়তো শুকনো আছে, এখন বুঝতে পারবেন না, কিন্তু বৃষ্টি আসলে অবশ্যই একবারে পুকুরের মতন হয়ে যায় আর কি। তো আমি এখন রানিং হচ্ছি নারায়ণপুরের দিকে যাওয়ার রোডটার দিকে। এই রোডটার কথাই আমি বলতে যাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রোডটার কন্ডিশন কীরকম আছে। হয়তো এখন বৃষ্টি হয় নাই, বৃষ্টি হলে তো আরও খারাপ হয়ে যায় আর কি। তো আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করা আর কি। তো দেখুন, আমি কিছু কথা বলছিলাম ভিডিও করার সময়, তো শুনেন। এমনি কবে হয়েছে তোর জানা মতন? তোর জন্ম আমার জন্ম তাহলে বাংলাদেশ কি এত গরিব হয়ে গেছে নাকি? আর এইদিকে তো এম এ আওয়াল ছিল কুত্তা, এর বাড়ির সামনে দিয়ে এই অবস্থা। 15টা বছর আমার, মানে আমার জন্ম পরে তাই 20-21 বছর আমার জন্ম পরে তো আমি আমার এদিকে তো 2013 সাল পরে তো আমি আসা যাওয়া বেশি, কারণ বোনরে বিয়ে দিছি, এরপর থেকে আসা যাওয়া বেশি। মানে এই রোডটা এমন একটা অবস্থা, এই কারণে মানে এই আদম ছিল, এরা কি করছে? এই আউয়াল আদম ছিল, ফার্স্টে কি এনে একটা গেট দিছে, ওই তো এটা দেয়া, এই একটা গেট দিছে এমপি আউয়াল। তো আপনারা কথাগুলো অবশ্যই শুনছেন। এমন একটা অবস্থা রোডের যে বিগত 25 বছর আগে এই রোডটা করছে, এখনো পর্যন্ত কোনো নির্মাণের কোনো
লক্ষণে দেখা যাচ্ছে না আর কি। এর ভিতর দিয়ে তো আমাদের আপা ঘুরে গেল, তো আপাও তো কিছু করতে পারলো না। আর এখানে একটা চোর ছিল, এম এ আউয়াল, ও নিজের বাড়ির সামনে এই রোডটা পর্যন্ত করতে পারলো না। তো সে এতটা বছর ক্ষমতায় ছিল, কি করলো? ওর হয়তো বাড়ির দিকে যাওয়ার যে রোডটা, ওই রোডটা একটু নির্মাণ করছে, এছাড়া আশেপাশে কোনো রোডে সে এখনো পর্যন্ত করলো না। এই এই মাঝখান দিয়ে যেটুকু দেখছেন, এটুকু হয়তো কিভাবে ভালো আছে জানি না, কিন্তু হয়তো এগুলা তারপরে রিপেয়ারিং করছে কিছু কিছু বছর আগে আর কি। কিন্তু ওগুলা বিগত 25 বছরও করা হয়নি। তো এটাই আমার মানে কথা, যে এত বছর কেন একটা রোড পড়ে থাকবে? গ্রাম অঞ্চলে মানুষ তো অহরহর এদিক থেকে ওইদিকে যাওয়া আসা করে। আমি হয়তো একটা কথা বলি, কিছু মাইন্ড নেবেন না আপনারা। এই রোড দিয়ে যদি আপনার ডেলিভারি রোগীও যদি আনে, অবশ্যই ওখানে ডেলিভারি হয়ে যাবে। তো কথাটা মাইন্ডে নেবেন না। বললাম এই কারণে যে এমন একটা কন্ডিশন, আপনারা আসলে বা এখান দিয়ে যারা যাতায়াত করে তারা বুঝতে পারে যে রোডের কন্ডিশনটা কেমন। তো দেখেন, আমি এখান দিয়ে বাইক নিয়ে যাবো দেন, কোনো যাওয়ার কোনো পথে নেই। এমন ভাবে নিয়েছি, পিছনে চাকা পুল স্লিপ খেয়ে মানে একবার সাইডে চলে গেছে। তো কষ্ট মষ্টে কি করবো, উঠাই নিয়ে গেছে। এর মাঝ দিয়ে দেখি চোল্ডিং চলে আসছে, মানে যেখানে হিজ ঢালাই, যেখানে আপনার সরকারিভাবে যে রোড গুলা করা হয় কণা হিজ ঢালি দিয়ে, এর মাঝ দিয়ে আবার চোল্ডিং চলে আসছে। মানে ভ্যারাইটিস, বাঙালি তো, বাঙালিদের যেভাবে বুঝ দিছে আমরাও তা সেভাবে বুঝ মেনে নিয়ে আসছি আর কি। আর কি বলার। তো দেখেন সামনে কি অবস্থা, মানে একবারে না বলার মতন। এই রোডের কন্ডিশনটা কি অবস্থা, আপনারা অবশ্যই দেখতেছেন। হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি আরো সুন্দরভাবে বলার চেষ্টা করব আর কি। তো দেখুন, ওনারা হাইটে হাইটে আসতেছে, হয়তো কাজ করে আসতেছে। এমন এমন কিছু মানুষ যারা দিন শেষে কাজ করে আসবে সুরক্ষিত, বা রিক্সা দিয়ে বা সিএনজি দিয়ে যে কোনো কিছু করে আসবে, তো আসার যে একটা আরাম, ওই আরামটুকু তো পাওয়া দূরের কথা, সারাদিন যে পরিশ্রম করছে ওই পরিশ্রম থেকে আরো দ্বিগুণ বাইরে যাবে তাদের অশান্তি, তাদের মানে শরীরের অবস্থা ফুল খারাপ হয়ে যাবে। তো এই কারণে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই রোডটা অন্তত আপনারা মেরামত করার চেষ্টা ভাবনা করেন, যেন এই রোডটা আমরা যারা পাবলিক আছি, যারা এখান দিয়ে বসবাস করে, তারা যেন চলাচল করতে পারবে সুন্দরভাবে। এইটুকু করার অবশ্যই ইয়ে করবেন। সারা জীবন খায়া গেছেন, কিছুই করেন নাই, মানে এমন একটা অবস্থা, মানে বাঙালি তো যত দেয় ততই খায়। তো এবার অন্তত এই রোডটা করার চিন্তা ভাবনা করেন আর কি আপনারা। এই একটু করছে হয়তো ওনারা, যারা এখান দিয়ে আসেন ওনারা মিলে, যে কোনো জায়গা থেকে সংস্থা আইনা বা ওনারা নিজেরা মিলে এই কুটুক সোলিং করছে। এই এই জায়গা যে অবস্থা ছিল যখন এই সোলিংটা করে নাই, আপনারা হয়তো দেখলে কি বলতেন। তো আমি কাছাকাছি চলে আসছি, আমার বাগিনা মাদ্রাসার কাছাকাছি চলে আসছে আর কি। এটা নারায়ণপুরের রোড আর কি, নারায়ণপুর সমিতি বাজারের দিকে যাওয়ার একটা রোড। তো এই রোডটা বিগত কিছুদিন আগে হয়েছিল। আপনারা হয়তো আরবি ড্রামা যদি কোনো ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, কিছুদিন আগে এই রোডটা হয়েছিল, নতুন নির্মাণ করছিল আর কি। গ্রাম অঞ্চলে অন্তত এরকম রোড থাকলে মানুষ, সাধারণ মানুষ, পাবলিক যারা আছে তারা সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, মানে চলতে পারবে আর কি। তো আমরা চলে আসছি, এটাও নারায়ণপুর স্কুলের কাছাকাছি আর কি আছি আমরা। তো এখন হয়তো আসরে আজান দিতেছে, আমি এখন মাদ্রাসার দিকে যাবো না। আজানের পর পরে আমরা সাইডে একটা মসজিদ আছে, ওখানে নামাজটা আদায় করে দেন পরবর্তীতে ওইদিকে যাবো আর কি ওকে আনতে। তো আমি বর্তমানে আছি নারায়ণপুর হাই স্কুলের সামনে আর কি। তো আপনারা যারা ছিলেন অবশ্যই বুঝতে পারবেন আর কি। তো এখন মাত্র আজান দিতেছে চারিদিকে, আমরা একটু সামনে থেকে ঘুরে আসতেছি। তো আপনারা থাকেন আমাদের সাথে অবশ্যই। যদি কারো রাস্তার প্রতি বা এমনিতে কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর যদি আমি কিছু ভুল বলে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তো এখন আমরা নারায়ণপুরের এখানে আছি আর কি, মেইন গেটে, স্কুলের মেইন গেটে আছি। তো আমরা, এটা হচ্ছে সান্দানপুর বলে আর কি, এলাকাটার নাম হচ্ছে সান্তানপুর আর কি। তো এখানে আসলাম, আসার পর হঠাৎ করে দেখলাম গাছের উপরে যে একটা অবস্থা, বোতল ঝুলিয়ে রাখছে। হয়তো এই জায়গাটার নাম বোতলতলা এরকম কোনো কিছু হতে পারে, এই কারণে যেখানে যে স্থানীয় যারা আছেন ওনারা হয়তো এই কারণে বোতলগুলো টাঙিয়ে রাখছে, নাহলে হয়তো কোনো একটা কারণে আর কি। তা আমি এখন ফিরে আবার চলে আসছি, হয়তো ভিডিওটা শর্ট করে নিয়েছি এই কারণে আপনাদেরকে দেখাতে পারিনি রোডটা।
তো আমি বর্তমানে আছি নারায়ণপুর হাই স্কুলের মাঠে আর কি। তো এটা অনেক পুরানো হাই স্কুল। এখানে আমরা তো দূরের কথা, আমাদের পুরানো যারা বাইরে আছে তারা এখান থেকে শিক্ষা অর্জন করে গিয়েছিল আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল গেটটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, যেন সহজ হয় আপনারা। তো এখন আমি চলে যাবো মাদ্রাসার দিকে। মাদ্রাসার দিকে যাবো কারণ উম, নামাজ হয়তো শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে। আমি আবার এর ভিতর থেকে নামাজ পড়ে আসছি আর কি। হয়তো আপনাদেরকে দেখাই নাই, কারণ অনেকে বলবে যে নামাজ পড়তে গেছে আবার এটাও ভিডিও করে। যাক, এই কারণে আমি ভিডিও করি নাই। তো এখন আমি মাদ্রাসার দিকে যাচ্ছি। তো দেখতেছেন এটা হয়তো নির্মাণ চলতেছে, বৃষ্টি আসছে এই কারণে হয়তো কাজটা অফ রয়েছে আর কি। এটা বাড়ির ভিতর দিয়ে রোড আর কি। এটা হয়তো সরকারি ভাবেই করা হচ্ছে। এই আপনার হিজ ঢালাই হবে আর কি সম্ভবত। তো আমরা এখন যাচ্ছি মাদ্রাসার দিকে। তো সবাই দেখেন আমার বাগিনাকে কোন মাদ্রাসাতে দিয়েছি বা কিরকম ছাত্রছাত্রী আছে, তো অবশ্যই আপনারা সকলে দেখবেন। তো যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমরা চলে আসছি মাদ্রাসার ভিতরেই। এটা হচ্ছে আমার ভাগিনাকে এখানে পড়ায় আর কি, নারায়ণপুর। এটার নাম হচ্ছে রহমতুল্লিল আলামিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আর কি। তো এখানে এতিমদেরকেও পড়ানো হয়। তো এমনিতে পড়ার মান অনেক ভালো, যেটা আমি বুঝতে পারছি আমার বাগিনাকে দিয়ে। তো এখানে বহুত পোলাপাইন মাসাল্লাহ, আরো আছে হয়তো আমার ভিডিওতে আসে। অবশেষে আমার বাগিনা চলে আসলো আমার কাছে আর কি। তো এখন বাগিনাকে নিয়ে রওনা হয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো যারা এই ভিডিওটা দেখছেন ফুল, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোন উদ্দেশ্য করে এই ভিডিওটা করছিলাম বা কোনো খারাপ মন মাইন্ড নিয়ে কোনো করছিলাম কিনা। তো অবশ্যই আমাকে জানাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তো অবশ্যই আমাকে জানাবেন। কারণ এই রোডটা করা উচিত, কারণ এই রোড দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। কারণ এই দিক দিয়ে রামগঞ্জ বা এমনিতে লক্ষ্মীপুর বিতর্গত রোড দিয়ে আর কি সবাই যায়। তো এই যে সামনে যে অটো, এগুলা এগুলা যাওয়ার সময় যে যে অবস্থা হয়, যখন আপনারা চলাচল করেন তখন অবশ্যই বুঝতে পারেন যদি কোনো ভাঙা বা এমনিতে কোনো রোড থাকে আর কি। তো আমি আবারও সেই রোড দিয়ে যাচ্ছি আর কি বাড়ির দিকে, কারণ আরেকটা রোড আছে ওটা অনেক ঘোরা হয় আর কি। তো এতটুকু ঘোরা আমার দ্বারা সম্ভব হবে না আর কি, এই কারণে এই রোড দিয়ে যাচ্ছি, কি করার, এখান দিয়ে তো যাইতে হবে। তো আপনারা অবশ্যই দেখেন যে গ্রাম অঞ্চলের রোডগুলো যদি খারাপ হয় তাহলে সাধারণ মানুষগুলোর কি অবস্থা হবে। যদি একজন সাধারণ প্রতিবন্ধী মানুষ, যাদের একটা গাড়ি আছে যেটাকে বলা হয় হুইল চেয়ার আর কি, তো ওনারা এই রোড দিয়ে কিভাবে আসা যাওয়া করবে বা ওনাদেরকে কিভাবে এই রোড দিয়ে নিয়ে যাবে। তো আপনারা এসব গুলা চিন্তা ভাবনা করে অবশ্যই অবশ্যই এই রোডটা করার উদ্যোগটা নিবেন। যারা আছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রোডটার যে কি কৌতূহল হয়ে রয়েছে আর কি। তো অবশ্যই এই রোডটা করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আর কি। যদি আপনারা যদি সাধারণ পাবলিক, সাধারণ জনগণের যদি ভালো চান, তাহলে অবশ্যই এই রোডটা করার উদ্যোগটা নেবেন আর কি। যদি এখন বৃষ্টি হতো, পানি থাকতো, তাহলে অবশ্যই আমি ভালোভাবে দেখাতে পারতাম যে বর্ষার সময় এই রোড দিয়ে কি অবস্থা হয়। দেখেন এই মুরব্বি ঠিকভাবে ওই দিক দিয়ে সাইকেল চালা আসছিল, কিন্তু এখানে নাইমা গেল। তো নাইমা গেলার কারণ কি আপনারা তো অবশ্যই দেখলেন যে সামনে কি বড় একটা থালা। আমি বাইক নিয়ে আসতে আমার অবস্থা ফুল খারাপ হয়ে গেছিল আর কি। তো এইভাবে যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে আর কি এই রোডটা দিয়ে। তো আমি অনেকবার ভাবছিলাম যে এই রোডটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো অবশেষে আমি তুলে ধরলাম, যে অবশ্যই দেখেন আপনারা যে রোডটার কি অবস্থা হয়ে গেল। তো আমি এখন চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। এখন বর্তমানে আছি আমি নারায়ণপুর মাদ্রাসার অপর পাশে আর কি। এখানে একটা মাদ্রাসা আছে নারায়ণপুর। তো আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। সামনে আছে হরিচ্ছর বাজার। তো সকলে এই ভিডিওটা দেখেছেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই সামনে যায়, এই ভিডিওটা সবাই দেখতে পায় যে রোডটা কেমন আছে বা কি অবস্থায় রয়েছে। এই নারায়ণপুরের দিকে যাওয়ার রোডটা আর কি, নারায়ণপুর থেকে হরিচ্ছর, হরিচ্ছর থেকে নারায়ণপুরের দিকে যাওয়ার আর কি। তো এখানে আমার কথা হচ্ছে, এখানে আমার এই এরিয়াতে ছিল একটা এমপি, এম এ আউয়াল। তো উনি কি করছে বিগত 10 বছর 15 বছর ধরে উনি ছিল ক্ষমতাতে, উনি কি করছে। যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না আমি। তো অবশেষে আমরা চলে আসলাম আমার ফ্রেন্ডের বাড়ির সামনে। তো ওকে বিদায় দিয়ে আমি আবার বাড়ির দিকে চলে যাব। তো নেতাকে আমি বিদায় দিয়ে দিলাম আল্লাহ হাফেজ বলে আর কি। তো টাটা দিয়ে দিল। তো এখন আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম। আপনাদের মনে অবশ্যই একটা প্রশ্ন থাকা উচিত যে এতক্ষণ ভিডিও করলো আপনার ফ্রেন্ড, তাহলে এখন কে ভিডিওটা করতেছে।
তো আপনারা অবশ্যই গ্লাসে দেখতে পাচ্ছেন যে আমার ভাগিনা, ও ছোট তারপরেও ভিডিওটা সুন্দরভাবে করতেছে। এর কিন্তু আমি বাড়ির সামনে চলে আসলাম, এটাই হচ্ছে আমার বাড়ি, গরিবের বাড়ি আর কি। তো সকালে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।